প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আলোচনা করব ত্রিকোণমিতি 9.2 এর 20 নম্বর প্রশ্ন নিয়ে। দেখো, লেখা আছে সমাধান করো cos a minus sin a by cos a plus sin a equal √3 - 1 by √3 + 1। আমি চেষ্টা করবো এটার উপর অনেকগুলো প্রশ্ন দেওয়ার জন্য, আর এইগুলো নিয়ে আমরা অনেকগুলো আলোচনা করছি এই পর্যন্ত। তারপর দেখো, এই প্রশ্নটা যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা হিসেবে 20 নম্বর সিরিয়াল চলতেছে, আমরা এর পরের গুলো ক্রমান্বয়ে একটা পর একটা ভিডিও করবো ইনশাআল্লাহ। দেখো কিভাবে লিখি আমি। এটা আমাদেরকে বলছে দেওয়া আছে এই অংশটা সমাধান করতে হবে। সমাধান মানে কি? চলকের মান বের করে। এখানে চলক মূলত হচ্ছে থিটা হিসেবে এখানে কি আছে? এ আছে। তার মানে এর মান বের করাটাই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে আমরা কিভাবে করবো দেখো, তোমাদেরকে আমি একটা কৌশল শিখাইছিলাম। দেখো, উপরে নিচে যদি সেম লেখা থাকে, উপরে যা নিচে তা, শুধু মাইনাস এবং প্লাসের পার্থক্য যদি হয়, তাহলে বুঝতে হবে সেটা যোজন বিয়োজনের অঙ্ক। আর এই যোজন বিয়োজনের অঙ্কগুলোই যোজন বিয়োজনের মাধ্যমে সমাধান করতে হয়। তাহলে কি করতে হবে? উপরে যা আছে, এই যে উপরে যা আছে তা উপরেও প্রথমে নিচেও প্রথমে লিখছি। দেখো, নিচেও প্রথমে লিখছি। এই উপরেরটাকে উপরেও প্রথমে নিচেও প্রথমে। এরপর আমরা এই যোজন করলাম, এই বিয়োজন করলাম। উপরে যোগ, নিচে বিয়োগ। যাকে আগে উচ্চারণ করবা সে উপরে, যাকে পরে উচ্চারণ করবে সে নিচে। এবার কাকে লিখবো? এই নিচেরটাকে লিখবো। ভালো করে বুঝো, নিচে কি লেখা? cos a plus sin a। এই যে উপরেরটা উপরে নিচেরটা পরে বসতেছি, নীল কালারে লিখতেছি। ভালো করে খেয়াল করে, এই যে এটাও লিখতেছি। এখানে দেখো, নিচে এখানে লিখতে, এখানে প্লাস দেওয়া, অনেক জায়গায় খালি রাখলাম। এই যে এই নিচে cos a plus sin a, উপরেও লিখলাম শেষে, নিচেও শেষে। এখানে প্লাসের জায়গায় এই মাইনাসটার কারণে মাইনাস হয়ে যাবে। ছিল কি? প্লাস হয়ে গেছে কি মাইনাস। কেন? এই মাইনাসটার কারণে। সেম ঘটনা এদিকেও ঘটবে। দেখো, উপরে যা আছে তা উপরেও প্রথমে, নিচেও প্রথমে। এই যে যোজন, এই যে বিয়োজন। এবার নিচেরটা গেলে নিচে কি লেখা? √3 + 1 লেখা। এটা শেষে লিখবো। এই যে √3 + 1, এখানেও √3 প্লাস না লিখে কি লিখতে হবে? আমাকে মাইনাস লিখতে হবে। কেন? এই মাইনাসটার কারণে। এটা আশা করি বুঝে গেছো। লিখে দিবে যোজন বিয়োজন করে। আমার মনে হয় এইটুকু তোমরা ক্লিয়ার, তোমরা পারবে। এবার দেখো, উপরে নিচে উপরে কাটাকাটি সুযোগ আছে কিনা দেখবো। যে মাইনাস সাইন, এই যে প্লাস সাইন, কাটাকাটি চলে গেছে। এই মাইনাস কস, এই প্লাস কস, কাটাকাটি চলে গেছে। তাহলে উপরে কি থাকতেছে? উপরে কস একটা পজিটিভ, এখানেও একটা পজিটিভ, দুইটা কস পাচ্ছি আমরা, দুইটা কসে। নিচে দেখো মাইনাস ওয়ালা, মাইনাসের দুটোটা মাইনাস ওয়ালা। যেহেতু দুটোটা মাইনাস ওয়ালা, তাই চিহ্ন মাইনাস বসবে। একই রকম চিহ্ন যোগ হয় তাদের মধ্যে। তাহলে সাইন একটা, এই একটা, মোট দুইটা সাইনে চিহ্ন ঠিক থাকবে। এই যে চিহ্ন মাইনাস ঠিক থাকবে। সেম ভাবে এখানেও দেখো, 1 পজিটিভ 1 নেগেটিভ কার্ডে চলে গেছে, √3 নেগেটিভ √3 পজিটিভ কার্ডে চলে গেছে। আবার উপরে নিচে না, দেখবে যোগ বিয়োগ করতেছি যেখানে, এই জায়গায় একটা √3 একটা √3, মোট দুইটা √3 বসবে। কেমন? আর -1 -1, যেহেতু দুইটাই একই রকম চিহ্নওয়ালা, তাদের মধ্যে যোগ হবে। এক যোগ করলে 2 হয়, যেহেতু তারা মাইনাস ছিল, এই যে মাইনাস। এখানে দেখো উপরে নিচে কাটাকাটি চলা যাচ্ছে। এই যে উপরে নিচে, এখানে উপরে নিচে হচ্ছে কিন্তু কাটাকাটি, এখানেও উপরে নিচে হচ্ছে। তাহলে এখানে থাকতেছে কি? দেখো তো, cos by sin। cos by sin মানে কি? cot। এই মাইনাস উভয় পক্ষে আছে, উভয় পক্ষে মাইনাস আমি রাখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। এখানে শুধু √3 থাকে, এই যে √3। এখানে লিখবা, যেহেতু cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, এটা সাইড নোট হিসেবে দিবে। এই সূত্রটা মুখস্থ রাখবে। cot থিটা সমান কি? cos থিটা বাই sin থিটা। উভয় পক্ষে মাইনাস বাদ দিয়ে দাও। কিভাবে বাদ দিবে? লিখে দিবে -1 দ্বারা গুণ করে। -1 দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস। আর যেহেতু উভয় পক্ষে মাইনাস দেখতেছি, গুণ করে উভয় পক্ষে মাইনাসটা বাতিল করে দিলাম। এবার যেহেতু এর মান বের করতে হবে, তাহলে এই √3 cot এর কত ডিগ্রিতে আছে সেটা চিন্তা করো। ওই চার্টে চলে যাও। চার্টের মধ্যে দেখো কত ডিগ্রিতে √3। তুমি দেখতে পাবে cot এর 30 ডিগ্রিতে তুমি √3 পাবা। কত ডিগ্রিতে? 30 ডিগ্রিতে। তাহলে সেই হিসাবে এর মান দাঁড়াচ্ছে কত? 30 ডিগ্রি। যেহেতু তোমরা এর আগে
18-19 নাম্বার করছো, সেখানে আমি বিস্তর আলোচনা করছি, সেখানে তোমরা ক্লিয়ার যে কটের আগে যদি কিছু নাই, এখানেও কিছু নাই, উভয়পক্ষে কট বাতিল করা যাবে, তাহলে থাকতেছে কি থিটাটা, অর্থাৎ কোণটা থেকে যাচ্ছে। এখানে এই কোণ, এই যে কোণের মান বের হয়েছে 30 ডিগ্রি। আমরা তাহলে সমাধান হিসেবে কত পাইছি? 30 ডিগ্রি। এটাই নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান, এখানে কমা দিয়ে লিখবে ইকুয়াল 30 ডিগ্রি। আনসার কত? ইকুয়াল 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। আমার মনে হয় কথাটা তোমরা বুঝে গেছো। আমরা এটার উপর অনেকগুলো অঙ্ক দিব, দেখো তোমরা ট্রাই করো, এই সেম ভাবে আরো অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারবে সেম প্রক্রিয়ায়। অনুরূপ ভাবে সমাধান করো। 1 নম্বর প্রশ্ন, tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল, এখানে আর একটু ভাঙা শুনি, tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল √2 - 1 বাই √2 প্লাস 1। 2 নম্বরকে সমাধান করো। tan থিটা প্লাস সাইন থিটা বাই tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। এগুলো মুছে ফেলি, এগুলো তোমরা বুঝে গেছো, তোমরা পারবে। আমি কতগুলো প্রশ্ন দিয়ে দিই, তোমরা নিজেরা ট্রাই করো, কেমন? 3 নম্বর হিসাবে তোমরা নিতে পারো cot a প্লাস cos a বাই cot a minus cos a equal 2 plus √3 by 2 minus √3। 4 নম্বর প্রশ্ন হিসেবে নিতে পারো sec theta plus tan theta by sec theta minus tan theta equal 2 plus √3 by 2 minus √3। এটা sec দিয়ে করতে পারবে, তারপরেও আরো করা যাবে। 5 নম্বর হিসেবে তোমরা নিতে পারো, এটাকেও করে দেখতে পারো, পারো কিনা তোমরা, বুদ্ধি খাটাবে, একটু বুদ্ধি খাটালে পারবে। এখানে একটু চেঞ্জ করে দিলাম আর কি, কেমন? সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল, যদি আমি 7 দিই তাও করতে পারবে। এটা সমাধান করে ট্রাই দেখবে তোমরা পারো কিনা। আর দিব, আরেকটা দিই, টেন 1 2 3 4টা 5টা 6টা দিয়ে ফেলছি না, আর লাগবে না। তোমরা নিজেরা ট্রাই করো, এগুলো পারো কিনা দেখো। আমার মনে হয় একটু চেষ্টা করলে পারবে, কারণ আহামরি কঠিন প্রশ্ন না, কেমন? এই কয়টা সমাধান করবে, দেখবে তুমি পারতেছো কিনা। যদি তুমি দেখো এগুলো পেরে যাচ্ছ, তাহলে মানে তোমাকে এই ধরনের প্রশ্ন দিয়ে আটকাইতে পারবে না।